হ্যাঁ এই হ্যালো, এই তোমার এত গয়না লাগে কিসের জন্য? তোমার জন্যই আমি তাজমহল বানাই দেবো, এই যে কথা সত্য। তা তো তুমি আমার ছেলে হও না, তুমি আমার আব্বা হয়ে যাও। সেটা তো ঠিক আছে, এটা কি মানাচ্ছে আমারই? শোনো, বলেন। আমরা সিঙ্গাপুরে আইছি কি বিষয়? টুরিস্ট বিষয়। টুরিস্ট বিষয় না? হ্যাঁ। কি করছি? ঘুরতে। ঘুরতে? হ্যাঁ। তা ঘুরেই তো বেড়াচ্ছি, ঘুরছি, আর এই মানুষের সাথে দেখা হলে দুটো টাকা চাচ্ছি। হ্যাঁ, কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য এটা তো আর মানুষের সাথে বলা যায় না। তোর মা কইয়েছে যে ওই মোস্তফা প্লাজাতে জুয়েলারি স্বর্ণ কিনে নিয়েছে, এত টাকা আমি কনে পাবো? এজন্যই মনে করে এই হাত বাড়ালি এখানে তো টাকা দেয় না, ডলার দেয়। খালি তুই শুধু কবি আব্বা আমাদের যে অভাব, মা তো খুব হাওয়া খালি এরকম করবি, কাঁদবি। ঠিক আছে, পারবো। আব্বা, মা বারবার বলছে কাঁদতেছে আব্বা। কাঁদছে কে জন্য এটা কবি না। আচ্ছা ঠিক আছে। ও তো মোস্তফা প্লাজাতে শুনার এখন এত টাকা। এবার বুঝতে পারিছি বিষয়টা, এবার বুঝতে পারিছি। ঠিক আছে। বাংলাদেশে আসলে আমি কায়দা করে বুঝে কমানে, তুই খালি খুবই আব্বা মা বারবার বলছিস। আমি সাইপুরি দেবো, শুধু আর কিছু কখনো। মা যাবে কই? এত কথা কইস? আচ্ছা ঠিক আছে, আমি কিছু করতে গেলে এত কথা করতে? ঠিক আছে। শোনো শোনো, আমি তোমার বলেছিলাম যে জীবনে তোমার সুখী রাখার জন্য আমার যা করতে হয় তা করবো। আজকে সিঙ্গাপুরে আইছি, মোস্তফা প্লাজার পাশে আছি, আমি তোমার জন্য খালি আজকে ভিক্ষার ঝুলি কান্দে তুলে নিছি। তারপরেও ইতিহাস সাক্ষী যে শাহজাহান তাজমহল বানাইছে আর আমি ফকিন্নি মহল বানাইছি। যাও, তুমি কি মনে করো তুমি আমার কলিজার টুকরা, জানের জান, প্যানের প্যান, আই লাভ ইউ। হ্যাঁ বলছি আই লাভ ইউ। হ্যাঁ তোমার জন্য আমার ভিক্ষা করে খাতি কোনো অসুবিধা নেই। সে সিঙ্গাপুর হোক আর আমেরিকা হোক, যখন চান্দের দেশেই ভিক্ষে করবো, কিন্তু তোমার আশা পূরণ না, তোমার আশা পূরণ না করে আমি কোনোভাবে আমি ইয়ে করবো না। তুমি একটু করে করা। আব্বা, আমরা যে কি বিষয় আইছি? কিসে আইছি? কি বিষয় আইছি এখানে বেড়াইতে বিদেশে? কি ভিসা? হ্যাঁ, টুরিস্ট। টুরিস্ট বিষয়ে আমরা যেটা করতে যাই কি ঠিক? আমরা কি করতেছি? পরিচিত লোকদেরকেও দেখে বলে এগুলো ঠিক হচ্ছে আমি করা। আমরা খারাপ কিছু মার সাথে কি কইছ? মা কি কয়? কেস জন্য করতেছি এটা বুঝিস না? তোর মা আমার নেই তা কি করবো? এখন ঝুলা নিয়ে তোমার এটা সহজ ব্যবসা। তোমার এই বাংলাদেশে একটু বুঝতে পারলি, তোমার টাকা দিবার, টাকা তো না ডলার। ডলার মানে কি $1 সমান 100 টাকা। ঠিক আছে ঠিক আছে, বলবেন খালি কবি আব্বা হ্যাঁ মাকে সুস্থ করে তুলতেই হবে। মানে তোর মা তো এখন শোনার গয়না চাচ্ছে, এর জন্য অসুস্থ। তুই জন্য কবি নেই তো গয়নার জন্য খালি কই। ঠিক আছে, চালাই যাবো, সমস্যা নেই, যা করবেন তাই করবো। আইফোনটা খারাইছো না আবার বুঝবেন। হ্যাঁ ঠিক আছে, জায়গা ডুবে নাই, দেখে না দেখে শুরু করবো নি। যদি কেউ আসে দেখা যায়, কেউ আসে কিনা, আসলে বলে বলবো, না আসলে আমরা যাবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদেশ বাবা রে, মনে দুঃখের কথা কি খবর, মা অসুস্থ। হ্যাঁ হঠাৎ আমি সিঙ্গাপুর এসে শুনলাম সে অসুস্থ। আচ্ছা, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, মাই ওয়াইফ অনলি ওয়ান। ভাই একটু আস্তে কানতেন, এই দেশে এত জোরে কান্দা যাবে না। এটা শুনেন, আব্বা, আস্তে আস্তে আব্বা, বুঝোই কই আমরা। ঘটনা হলো শুনেন। আপনারা যে এই ভিক্ষা করতেছেন, আমি বুঝতেছি আপনাদের বাপ বেটার ব্যবহারে। ভিক্ষা আপনারা যে ভিক্ষা করতে করতেছেন, আপনারা কোন বিষয়ে আসছেন? আমরা টুরিস্ট বিষয়ে। আচ্ছা, ট্যুরিস্ট বিষয়ে আসছেন। আচ্ছা, আপনারা কি ভিক্ষা করার জন্য আসছেন না বেড়াইতে আসছেন? না বাবা, হ্যাঁ, আমরা বাবা বিক্রি করার লোক না। আমাদের স্ট্যাটাস দেখি তোমার তাই মনে হয়? না, চেহারা তো ভালোই আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মনে হয় না। জীবনে বিক্রি করি ভাই। আচ্ছা ওর মা অসুস্থ, আচ্ছা আচ্ছা। ওই মোস্তফা প্লাজা জুয়েলারিতে ওষুধ নিয়ে যাইতে হবে। আমি মোস্তফা থেকে জুয়েলারিতে। তাই বা ফার্মেসিতে। কথা করতে হয় না। ঠিক আছে। তো যাক, জুয়েলারি থেকে ওষুধ নিয়ে ঘটনার শুনে আমি আপনাদের কিছু কথা বলি। আচ্ছা বলেন। এই যে কিছুদিন পর পর আপনার মানে আপনারা বলছি না, কিছু লোক চেক নিয়ে আসে, এই মাদ্রাসার চেক, এই দরবার শরীফের চেক, হ্যাঁ এগুলা নেয় না, আমাদের কাছ থেকে 2-1 টাকা চান্দা নেয়। আসলে এই টাকাগুলো যায় কিনা যায় না, তা আপনারা তো বিপদে পড়ে ভিক্ষা করতেছেন। একদম একদম ভিক্ষা। ওর মা আমার
I love this my wife. I আচ্ছা কাইন্ডেন না, আপনি তো ভিক্ষা করতে করতে ইংরেজি শিখে গেছেন। তা শুনেন হয়েছে, থামেন। এখন আমি আপনাদের ইয়েটা বলি, শুনেন। বলেন। আপনারা বৃহত্তর স্বার্থে আমি কিছু কথা বলবো। বাবা বলো, কিন্তু একটা কথা বাবা, কত টাকা দিয়ে যদি বলতে ভালো। টাকা দিচ্ছে আপনাকে, দেশে যাওয়ার যত ব্যবস্থা সেটা করতেছি। শালা টাকা দেয় না, খালি করছি যে বুঝছিস, কানের মধ্যে মানে এত দিয়ে খাওয়াবে। হ্যাঁ ভাই, আমার স্ত্রী, ভাই কিছু দেন this my son. আপনাদের স্ত্রীর আপনার স্ত্রীর কি আছে, পেপার আছে, ডকুমেন্ট, আপনি অসুস্থ এগুলা নিয়ে আসছেন? পেপার দেশে আছে, দেশে আছে, দেশে আছে। আমি দেখাচ্ছি, এই যে দেখান। আইফোন বের কর। আচ্ছা শুনেন, আমি আপনার বলি, আপনি যদি আপনার স্ত্রী অসুস্থ এই সব মানে ডকুমেন্ট দেখাতে পারে, আপনার স্ত্রীর চিকিৎসা করার জন্য যত টাকা লাগে ইনশাল্লাহ আমরা যারা বাঙালি আছি, আমি একজন বাঙালি হিসাবে সবার কাছ থেকে এটা যেভাবে হোক আপনাকে ইয়া করবো, কিন্তু আপনাকে এভাবে ভিক্ষা করতে দেওয়া যাবে না। কেন? আপনার থামো, কথা বল, তুমি ছোট মানুষ, শত কথা বলিও। তোমার আপনার তার মধ্যে কথা কইটা মুদি সাইডে বুঝাচ্ছে, কথাটা বুঝতে কত ডলার যদি আপনার ডলার সব দিব, আমি আপনার কথা বলে বলি। আপনাদের কারণেই আমাদের বাঙালিরা ছোট হয়। একদম সত্য কথা। যদি কোটা টাকা তো ভাই আপনার টাকা তো দিব, খালি টাকা তো এখন আপনার মনে মূলত আপনি তো এই ব্যবসায়ী হতে, আপনি ভিক্ষার জন্য আসছেন ভাই। আপনাকে আমি ভিক্ষা করি খাই, আপনার ভাই বলে আমার আব্বা ফকির ছিল, কিন্তু আমি না, আমি ফকিরের সন্তান। আপনি কি মনে করেন? একটু খারাপ কথা বল, ঠিক আপনি দিলেন না ভালো করেছে। মাই ওয়াইফ হি ইজ অসুস্থ, অসুস্থ, অসুস্থ। মাই সন টুরু স্পিক। ভাই আপনাদের ইয়া করেন, আপনার আইডি কার্ড এগুলো দেন, আমি আপনাদের ব্যবস্থা করতেছি। আর যদি আপনারা আসলে আপনারা যদি রিয়েল আপনার মানে অসুস্থ হয়, সম্পূর্ণ দায়ভার আমরা নিব প্রবাসী। আর যদি আপনি এখানে ইয়া হন, 2 নাম্বারই হন, আপনাদের কিন্তু আমি মানে পুলিশে ধরে দিব। ঠিক আছে? আপনি সত্য কথা বলেন। আমি টাকা লাগবে না, আমাকে কিছু ডলার লাগবে। আচ্ছা ডলারই দিব আমার মার জন্য। আচ্ছা মায়ের জন্য সবকিছু আপনাদের দেওয়া হবে, কিন্তু আপনারা প্রুফ দেখাইতে হবে। আপনার কোনো সার্টিফিকেট নাই, কিছু নাই, আপনার ডাক্তারি কোনো প্রেসক্রিপশন নাই, আপনি হাঁকাও ভিক্ষা করতে আসছেন। এগুলা কেন করেন ভাই? প্লিজ আপনি একটু বলেন। সত্যি কিছু কথা বলি, এটা সিঙ্গাপুর, আসলে এখানে অনেক রেগুলেশন করা, এইসব মানে করা যায় না। আপনি যদি এগুলা করেন এটা মানে আসলে ঠিক না, এবং এটা এদেশের আইন অনুযায়ী অবৈধ। এভাবে ভিক্ষা করার কোনো নিয়ম নাই। তো ঠিক আছে, আমি আপনাকে যতটুকু পারি সতর্ক করলাম, বাকিটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এতটুকুই। আপনি শুনে দেখেন, আমার ছেলের কাছে আমার মাই ওয়াইফ ভেরি ভেরি অসুস্থ। সত্যি না? সত্যি সত্যি। হ্যাঁ, কি জন্য অসুস্থ তুই একটু কই দেখ। আমার মা ওই যে মোস্তফা জুয়েলারিতে শুনতে যে আপনাদের বাপ বেটার কথার মধ্যে গর্বী। আপনারা আসলে মনে করেন যে 2 নাম্বারই করতেছেন। শালা আপনি কি আমার সাইডে? শালা আপনারা ফাউল, আপনাদের সাথে কথা বলছি। শালা ভিক্ষা করার সময় এর কথা সত্য কথা কইছি আব্বা। তুমি বলিস না মিথ্যা কথা না বলতি। আব্বা করতে যাবে না কি করব? তোর মার কয় না কেন পাস কর। সিঙ্গাপুর বলো, এই যে কথা বলি, এইটা বলো একটা বিশাল কথা। এনে তোর এই যে চকলেট খেয়ে তুই কাগজটাও ফেলবি, ও ধরি ফেল। এত কড়া করে এনে আইন। তাই তো দেখতেছি, আগে তো জানতাম না। সবাই আইন মেনে চলে, কারণ আমরা তো বেআইনি কাজ করি। সবাই তো আইন মেনে চলে, আমরা তো বেআইনি কাজ করতে। এই ডাকি করা ঠিক কথা। লোকটা বলিয়েছে ঠিক কথা, ঠিক কথা। তবে আমি ভিক্ষে করা তো লোক আমি না। করলাম কেন? তোমার এই যে মাঝে মাঝে দেখি যে ওই আমি তো বিভিন্ন দেশে দেখি এই যে মাদ্রাসার কথা কয়, মসজিদের কথা কয়, অসুস্থ এইসব বইলে তোমার এই টাকা তুই বানায়। তা একটা কথা কি যে আসলে যাদের বিদেশে আসার সক্ষমতা আছে তাকে তো এখানে ভিক্ষে করার দরকার নেই। অথবা সৌদি আরবে যেও তোমার এই জাতীয় কাজ করে, মাঝে মাঝে ওই যে দেখা যায় বিভিন্ন দেশের লোক এই ধরা খায়। তোমার এই যে একটা ধরা খাইও দেখলে না, বাংলাদেশে কোটি কোটি টাকা সম্পত্তি সৌদি আরবে ভিক্ষে করে, ভারতে পাকিস্তানে এইসব জায়গায় আছে। ওই জায়গা থেকে মনে করো তোর মা যেহেতু গয়না চাচ্ছে তাহলে নাই ভিক্ষে করি, কিন্তু তোমার এ দেশে করিয়ে পার পাওয়া যাবে না কুকা। ওই একদম এই তোমার এই মাজার কাঠি ঘুরিয়ে দেবে। ওই লোকটা কিন্তু ঠিক কথা বলি, যদি কমপ্লেন করে
এই সমস্যা এই ও বাদ দাও। ভিক্ষে বাদ আচ্ছা এক তোর মার ফোনটা ধরা করা যাবে না, তোর মার একটু ফোন ধরাই দে। এই হ্যালো, কিন্তু তোমার এই সিঙ্গাপুরিতে আমি কোনো সোনা দানা নিয়ে যেতে পারবো না, আমার অত টাকা নাই। নাই আমি তোমার ভিক্ষে করে আনবো, তুমি তাই মনে করো? তুই ঘর করলি কর, না করলে দূরেই যা, আমি আরেকটা নিকে করবো। তাও অন্তত বাংলাদেশিদের মান সম্মান নষ্ট করতে পারবো না। এই টাকার জন্য কি আমি সম্মান বেশি দেবো? হ্যাঁ, তোর এই যে স্বর্ণের জন্য আমার এনে মানুষের কাছে ডলার চাচ্ছি, আর এটা কি সম্ভব? আরে বাংলাদেশে ভিক্ষে করে খাইতো তোর বাপের কি? আমি বাংলাদেশে ভিক্ষে করবো, তেমনি বিদেশে এসে ভিক্ষে করবো। সিঙ্গাপুরে আইসি বেড়াচ্ছি, ওই তোমার মোস্তফা প্লাজা ওখানে টাওয়ার, এসালম টাওয়ার করিয়েছে, ওখানে আমি খালি দুটো সেলফি তুলে বাড়ি যাবো, তা ভিক্ষে করবো কেন? তুই ঘর করলি কর, না করলি তো আমি ভিক্ষে করি নিয়ে আসছি। সিঙ্গাপুরে মেলা বিশাল বিশাল মেয়ে আছে, আই লাইক দিস। ওকে, ডোন্ট টক মি, হ্যাঁ ওকে, ডোন্ট ডিস্টার্ব মি, আই কল ইউ, ওকে, থ্যাংক ইউ, আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইউ, আই হেট ইউ। বাংলাদেশি আসেন, নানান সময় নানান কথা বলে বাংলাদেশিদের কাছে অর্থ চেয়ে থাকেন। তো মসজিদ মাদ্রাসা নিয়ে যদি করতাম তাহলে অনেকেই হয়তো বলতেন যে এটা অপমান করেছি। তো এই জন্য আমরা আমাদের স্ত্রী দিয়ে বুঝাইলাম যে নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়েও এই কাজগুলো করবেন না, এতে বাংলাদেশিদের সম্মান নষ্ট হয় এবং বিদেশের বুকে বাংলাদেশিদের ইজ্জত ক্ষুণ্ণ হয়। তো এই জন্যই মূলত এই শর্ট ফিল্মটা করা। সবাইকে অসংখ্য থ্যাংক ইউ।